বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা এসেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা বাজার থেকে একটু এগিয়ে হরিরামপুর উপজেলাধীন ঝিটকা পোদ্দার বাড়ি। আর সেখানেই কিন্তু প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে বাৎসরিক ঘুড্ডি মেলা। এই যে ঘুড্ডি মেলার দৃষ্টিনন্দন গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই আমরা এখন ভিতরে প্রবেশ করব। দেখি আজকের আয়োজনে পশরা কী কী সাজানো হয়েছে মেলায়, তা দেখানোর জন্যই তো আপনাদের ওই দেশে এই বিপুল আয়োজন। এই তো দেখতে দেখতে এসেই গেলাম সেই ঘুড্ডি মেলা প্রাঙ্গণে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট স্টল করা। এই স্টলের মধ্যেই কিন্তু ঘুড্ডিগুলোর দোকান। এক পশলা হালকা বৃষ্টি হয়ে গেছে, আর সেই বৃষ্টিতেই কিন্তু অনেকটা আমেজ নষ্ট করে দিয়েছে। এই যে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই যে ঘুড়িগুলোর আইটেম দেখতে পাচ্ছেন, পলিথিনে তৈরিকৃত খুব সুন্দর ঘুড়ি, যেগুলো বৃষ্টিতে নষ্ট হয় না, টেকসই অনেক। পতিঙ্গা এবং হলো সিলা ঘুড়ি, নৌকা ঘুড়ি আছে। এটা কি, এটা কি ঘুড়ি? এটা নৌকা ঘুড়ি। বাহ, বেশ কিছু আইটেম খুব সহজেই যেগুলো প্রস্তুত করা যায়, যেগুলো প্রস্তুত করতে তেমন খরচের প্রয়োজন হয় না। মূল্য কত? এই পতিঙ্গা কত করে? 50 টাকা। এই ঘুড়ি সিলা 100 টাকা। সিলা ঘুড়িটা খুব সুন্দর লাগছে, এটা অনেক সুন্দর। ওরে তো ভালো ওরে নাকি? আচ্ছা, অনেক শিশুরা এখানে এসেছে, কিশোরেরা এসেছে। এখানে প্রতি বছর এই ঘুড়ি মেলার আয়োজন করা হয়ে থাকে, আর আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি এই মেলার বিশাল আয়োজন দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা স্টলেই কিন্তু ঘুড়ি উঠানো হবে। 3 দিনব্যাপী মেলা, তাই না? 3 দিনব্যাপী মেলার আজকে হলো প্রথম দিন। আমি অবশ্য গতকাল ভুলক্রমে এসেছিলাম, আর আজকে হলো মূল ঘুড়ি মেলা। দেখি কি ঘুড়ি আমার ছেলে চয়েস করতে চাচ্ছে, দেখে আসি। ঘুড়ি মেলার প্রাঙ্গণে হাঁসগুলো শরীরটাকে প্রিন্ট করার কাজ করছে। স্টেজ খালি পড়ে আছে, হয়ে গেছে, এখনও অনুষ্ঠান উদ্বোধন করা হয়নি। এই মেলাকে আরম্ভই করা হয়নি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলাটি শুরু হবে। তার আগে যে রাজহাঁস, এগুলো কিন্তু আবার অনেক সময় কামড় দেয়, ভয় করে রাজহাঁসের কাছে আসতে। দেখি সামনে যাই। সামনে একটা বড় আকারের ঘুড়ি আমি দেখতে পাচ্ছি, ওই ঘুড়িটাই আপনাদেরকে আমি দেখাবো। অনেক বড় আকারের একটা পতিঙ্গা ঘুড়ি এখানে রাখা হয়েছে, বিশাল, বড়র চেয়ে বড়। এই যে পলিথিন দিয়ে কালো আকারের একটা সুন্দর ঘুড়ি, আর একমাত্র কৌড়া ঘুড়ি যেগুলো এর চেয়ে অনেক সুন্দর করে বানানো যায়। কাগজ দিয়ে আগে ছাওয়া হতো, এখন পলিথিন ব্যবহার করা হয়। কাগজ দিয়ে ছাওয়া ঘুড়ি বেশি সুন্দর লাগে। আর তারপরে ঘুড়িটা অনেক বেশ সুন্দরই হয়েছে, আকাশে উড়লে আর অনেক সুন্দর লাগবে। আর এই যেখানে রাক্ষস, এই ঘুড়ির সামনে এক রাক্ষস দেখা যাচ্ছে। এই ঘুড়িটা বেশ বড়, এটা ওড়াতে তো অনেক মোটা সুতা লাগবে মনে হয়। কীরকম সুতায় উড়বে এটা? দেখি, এই সুতায় করবো। এই সুতায় উড়বে না, মানে মানে রশির মতো মোটা লাগবে, তাই না? রশির মতো 14 নর সুতায় ঘুড়ি উঠবে, নইলে ছিঁড়ে ঘুড়ি পালাবে, সেই দূর গ্রামে চলে যাবে ছুটে। আর যদি বাতাস ছাড়ে তাহলে তো এটা যে কি পরিমাণ শক্তি সঞ্চার করবে আকাশে উড়ে, তা বলাই বাহুল্য। এর ভিতরে যে কি ব্যবহার করা হয়েছে, বাঁশের চটা মনে হয়, বাঁশের চটা। যে ওই যে বাঁশের আনাম বাতা, একেবারে বরাবর বাঁশের আনাম বাতা দেওয়া হয়েছে। পলিথিন মানে আরো শক্ত হইলে ভালো হইতো, পলিথিন ছিঁড়াই যাবো কেন তাই সন্দেহ। ছিঁড়বে না? যাই হোক, ঘুড্ডি মেলা এখনো সেখানে জমে ওঠেনি। আমার ছেলে কি করছে? মারবো। এই যে এটা কিন্তু মারবো, এটাই মারবো। কিন্তু দেখতেছো না, ওই যে তাকাই রয়েছে কেন, দাঁত ভাই কিরে, ওটাই তো মারবো। আসো। ওই যে হাসতেছে। গুড্ডি কিন্তু আসছো নাকি? হ্যাঁ, আছে না? এখানকার সবারই মনে হয় কম বেশি গুড্ডি আছে। এখন দেখি কি গুড্ডি কেনা যায়। তাহলে আজকের এই বাতাসহীন পরিবেশে একদম গুমোট আবহাওয়া, সেই আবহাওয়াতেই কিন্তু আমাদের ঘুড়ি কেনার কাজটা চলমান। ঘুড়ি কিন্তু নিয়েই ছাড়ছি শেষমেশ। এই যে এই ঘুড়িগুলো নয়, এর চেয়ে একটু বড় সাইজের এই যে ঘুড়ি দুটো আমরা নিয়েছি, 2 ছেলের জন্য দুটো। এখন ওরা চয়েস করেছে সবচেয়ে সিলা এবং পেঁচা ঘুড়ির মধ্যে সবচেয়ে বড় 2টা আইটেম ওরা নিয়ে নিচ্ছে। আর ওই দিকে আপনারা দেখছেন পতিঙ্গা, অনেক বড়। তো আমার মনে হচ্ছে যে এই মেলায় আরো ঘুড়ি অনেক বেশি হলে মেলাটা জমজমাট হইতো। আরো কি ঘুড়ি আসবে নাকি? পরে আসবে? সম্ভবত অনেক ঘুরে আসবে। আর অনুষ্ঠানটা কখন হবে?
ওখানে স্টেজে তো অনুষ্ঠান হবে, এটা কখন হবে? 5টায় অনুষ্ঠান হবে এবং তারপরেই একেবারে বৈকালিক দিনের শেষ প্রহরে এই ঘুড্ডি মেলা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে শুরু হতে যাচ্ছে। তবে আজকে দুর্ভাগ্য আমাদের এবছরের ঘুড্ডি মেলার কারণ হলো আজকে একেবারেই গুমট পরিবেশ, বাতাস নেই বললেই চলে। যতই সময় গড়াচ্ছে, যতই সন্ধ্যার মুহূর্ত চলে আসছে, ততই কিন্তু এই ঘুড্ডি মেলা, ঘুড্ডির আগমন আমরা দেখতে পাচ্ছি। কালারফুল ঘুড়িগুলো এখন চলে আসছে। এই যে একটা ঘুড়ি একটা ছোট্ট বাবু নিয়ে আসতেছে, মাথায় করে নিয়ে আসতেছে সেই ঘুড্ডি, মাথায় করে ধান নেয়, সরিষা নেয়, আর এই বাবু কিন্তু ঘুড্ডি মাথায় করে নেয়। দারুণ দারুণ, তার মাথায় একটা পতিঙ্গা এবং একটা চিলা ঘুড়ি। আমরা অবশ্য এই মেলা পুরো জমজমাট হওয়ার আগেই আমরা চলে যাচ্ছি, তো আপনারা আসলে আরও বেশ ভালো চমক লাগবে, আপনারা আরও অনেক আইটেম দেখতে পাবেন, ঘুড়ির আইটেমও হয়তো নতুন নতুন চলে আসবে। তা আপনাদেরকে আমি আহ্বান করব, আপনারা 27 তারিখের মধ্যেই এই মেলাটি ঘুরে দেখার জন্য অবশ্যই একটু কষ্ট করে আসবেন। এর ঠিকানা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা বাজার, মানিকগঞ্জ শহর থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে। আর সেই ঝিটকা বাজার থেকে মাত্র 1.5 কিলো বা 1 কিলো দূরে এই ঘুড্ডি মেলা সফল হোক 2025, ঘুড্ডি মেলা 2025 সফল হোক। আর যিনি এই ঘুড্ডি মেলার প্রতিষ্ঠাতা তিনি হলেন বাবু রঞ্জন সাহা, তিনি প্রয়াত একজন স্কুল শিক্ষক। নৌকা ঘুড়িটা উড়িয়ে দেখানো হচ্ছে, এই যে পড়ে গেল। ঘুড্ডির আরো নতুন নতুন আইটেম হাজির হচ্ছে এই ঘুড্ডি মেলা প্রাঙ্গণে। এই যে ব্যানার দেওয়া কি সুন্দর একটা সিলে ঘুড়ি দেখতে পাচ্ছি আমরা, রঙিন হলুদ কাগজ দিয়ে ছাওয়া হয়েছে। এই যে একটা, এই যে একটা, এই ঘড়িগুলো কিন্তু খুবই বাজার সাথে উঠবে আকাশে, কিন্তু আজকে বাতাস একটু কম, আর এই ঘড়ি উড়িয়ে দেখানো সম্ভব হচ্ছে না। এই ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই যে আমার এই যে এই ঘড়িটা হচ্ছে আরও একটু স্মার্ট, এটার দাম হলো 200 টাকা। এই ঘড়িটা নেওয়া হলে এখন উড়িয়ে দেখার প্রস্তুতি চলছে। আকাশে যদি ডানা মেলে উঠতে পারে রোজাহাজের মতো তাহলেই কিন্তু আমাদের নেওয়া, আর না উঠলে তো সমস্যাই ফিল করব। দেখি কি হয়। ওই যে ঘড়িটা আকাশে দারুণভাবে উড়ে গেল, এটা একজন দক্ষ ঘড়ি তৈরিকারক এটা তৈরি করেছে। আর এখানকার লোকেরা কিন্তু যেহেতু মেলা হয়, কাজেই ঘড়ি তৈরি করার ক্ষেত্রে এদের হাত যশ অনেক ভালো আমার বলে এটাই মনে হয়। কারণ দীর্ঘদিন যাবত এখানে মেলা হচ্ছে, প্রায় 20-25 বছর তো হবেই। এই দীর্ঘদিনের অভিজ্ঞতা কিন্তু এই শিশুদের মধ্যে কাজ করছে, কাজে ওরা খুব ভালো ঘড়ি বানাতে পারে বলেই আমি দৃঢ়তার সাথে এটাই বুঝতে পারছি। আমরা দুটো ঘড়ি কিনে ফেলেছি, এখন আরেকটা ঘড়ি কেনার প্রস্তুতি চলছে। সেই ঘড়িটা চয়েস করার জন্য এই স্টলে আমরা এসেছি। এই স্টলে কিন্তু বিভিন্ন রকমের ঘড়ি, পতিঙ্গার আইটেমই অনেক বেশি। মানুষ যেমন শাড়ি কাপড় বিক্রি করে ঝুলিয়ে রাখে, ঠিক সেরকমই ঘড়িগুলোকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই যে অনেক পতিঙ্গার আইটেম, আর একটা চিলা ঘড়ি চয়েস করার কাজ চলছে। দেখি কি ঘড়ি দেখায়। যেই ঘড়ি দেখতে সুন্দর, আকাশে উড়বে ভালো, সে ঘড়ি তো সবাই পছন্দ করে, সেটাই তো উড়িয়ে সবার দূর হয় মনের সমস্ত কালো। হ্যাঁ, এখানে এই ঘড়ি তৈরি করার কাজেও কিন্তু অনেক দক্ষতা অভিজ্ঞতা লাগে। একেবারে প্রথমেই কিন্তু হাত দিলেই একটা ঘড়ি হয়ে যায় না। ঘড়ি তৈরি করে ঘড়ি উড়িয়ে দেখতে হয় টেকসই হয় কিনা, বাতাসের ব্যাপার স্যাপার আছে, বাতাসের সাথে ব্যালেন্স হয় কিনা, তারপরে যদি সুন্দরভাবে উড়ে তাহলে সেই ঘড়ি কেনা হয় সার্থক। যতই বেলা করে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, ততই কিন্তু এই ঘুড্ডি মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠছে। আমাদের তৃতীয় ঘড়ি এটা, এই যে ঘড়িটা লাস্টে নেওয়া হলো 210 টাকা। এটা অপেক্ষাকৃত সুন্দর এবং অনেক লম্বা বেনাযুক্ত একটা ঘড়ি। এটা উড়িয়ে দেখানোর প্রস্তুতি চলছে। দেখি এটা কিরকম পাখা মেলে দুর্দান্ত গতিতে সম্ভবত উড়বে। যদিও বাতাস নেই, তারপরেও জোরে টান মারলে কিন্তু অনেকটাই আমরা বুঝতে পারবো যে ঘড়িটা টেকসই হয়েছে কিনা। এই তো আমাদের ঘড়িটা এখন এই যে ওই যে আকাশে উড়ে গেল। ওই যাক ঘড়িটা কিন্তু পাখা মেলে এখন এই যে নিচের দিকে নেমে গেল। অবশ্য বাতাসের গরম, ওয়ালাইকুম আসসালাম, অবশ্য বাতাসের গরমের কারণে ঘড়ি টেস্ট করতে একটু সমস্যা হচ্ছে। এখন আমরা এই ঘড়ির প্রাঙ্গণ থেকে চলে যাব। ঘড়িগুলোর উড়ানোর পর্ব শেষ, আমরা উড়িয়ে দেখেছি ঘড়ি, হ্যাঁ উড়ে
ওরে আমরা এখন টাকা পেইড করে চলে যাব। তো এই ঘড়ি বিক্রেতার সাথে আমি একটু কথা বলি। এই যে এখানে যে ঘড়ি আপনি বিক্রি করলেন আমাদের কাছে, এই ঘড়ি আপনি তৈরি করার অভিজ্ঞতা কত বছরের, কত বছর যাবত তৈরি করছেন এই মেলা ঘড়ি? 3 বছর না? তাহলে প্রথম দিকে যে ঘড়িগুলো তৈরি করতেন তা এখন কি মানে তার চেয়ে একটু ভালো তৈরি করতে পারেন? এই তো মানে টেকসই হয় ঘড়িগুলো, যেমন এই ঘড়িটা দেখলাম, আর বাতাস বেশি থাকলে মনে হয় যে খুব ভালো উঠতো ঘড়িগুলো। আপনি কতগুলো ঘড়ি বিক্রি করেন এই মেলা প্রতি বছর? প্রতি বছর বলতে এই বছরই মানে ঘড়ি আমাদের সংখ্যা বেশি। বেশি। একটা সুন্দর স্টলে যেখানে করা হয়েছে, এই স্টলটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, এই স্টলটা সুন্দর লাগছে অনেক। আমরা এখান থেকে এই কারিগরের কাছ থেকে আমরা ঘুরে নিলাম। তো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য আমরা দোয়া করি যেন আরও ভালো ঘড়ি, অনেক টেকসই ঘড়ি যেন তৈরি করতে পারেন, সে দোয়াই আমি করি। ধন্যবাদ আপনাকে। আমরা এখন দেখতে পাচ্ছি মেলা থেকে যাওয়ার প্রাককালে এই আজকের এই ঘুরডি মেলার সবচেয়ে বড় আকর্ষণটি আমাদের সামনে এগিয়ে আসছে। যেই ঘুড়িটা অনেক বড়, কয়েকজনে ধরে কিন্তু সেই ঘুড়িটা আনতেছে, একটা ঘরের চাল যেন নিয়ে আসতেছে এমনই মনে হচ্ছে। যারা তৈরি করেছে তারা সত্যি, ওয়ালাইকুম আসসালাম, অনেক বড় কারিগর। বাঁশের অনেক মোটা বাতা ব্যবহার করা হয়েছে এই বড় ঘরের চাল সদৃশ এই ঘুড়িটাতে। এটাই আমার মনে হয়, হ্যাঁ এটাই এই মেলার সবচেয়ে বড় ঘুড়ি। এটা যখন আকাশে উড়বে অনেক মোটা রশি লাগবে। এটাই তো রশি, এটাই তো রশি। এই রশি দিয়েই, তোমাদের বাড়ি কোথায়? আমাদের ছাত্র না, নাম জানো কি? ইয়ামিন। এই যে ইয়ামিনের লাটাই দেখছেন কত বড়, কত মোটা সাথে। যা হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই মেলায় যারা আসবেন তাদেরকে ধন্যবাদ। আর আমি এই মেলায় এসেছিলাম একটু সময় করে, কষ্ট করে। আমি 3টা ঘড়ি কিনে নিয়ে গেলাম এই মেলা থেকে। আমি এই বছরই এই ঘুরডি মেলা প্রথমে এসেছি, আগে আসি করে আসা হয়নি। তা এই যে অফুরন্ত যে ঘুরডির যে সমাহার, এখানে কারিগর সুলভ মন মানসিকতা আর শিল্পীর মন মানসিকতা দিয়ে একেবারে সুন্দর করে নিপুণতার সাথে এই মেলা ঘুরডিগুলো তৈরি করে এখানে কারিগরেরা এনে বিক্রি করে থাকে। বাংলাদেশের মানিকগঞ্জ জেলা গ্রামীণ লোক সংস্কৃতিতে একটা উন্নত স্থান দখল করে আছে। আর তারই বহিঃপ্রকাশ হলো এই ঘুরডি মেলা 2025। আপনারা এখানে আসবেন। আমি দেখতে পাচ্ছি একটা জমকালো সুন্দর চিলা ঘুরডি এদিক দিয়ে নিয়ে আসা হচ্ছে, মাথায় অনেকগুলো ব্যানাযুক্ত, অনেক সুন্দর এই ঘুরডিটা। আমার সত্যি 6-3টা ঘুড়ি আমি কিনে ফেলেছি, আর কেনার সুযোগ নাই। তা বন্ধুরা, তোমরা যারা আসবে এই ঘুড়িটা কিনে নিয়ে যাবে, এটাই আমার আহ্বান। আসলে অনেক ভালো লাগবে আর জমজমাট হবে, মানে আরও সন্ধ্যার দিকে আরও বেশি ঘুরডি আসবে, তাই না? এই যে ভাইরা আসছে, কই থেকে আসছেন আপনারা? দূর থেকে আসছেন না ভাই? না, এখানকারই বাসিন্দা। যা হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন এই মেলা থেকে বাড়ির দিকে ছুটে চলছি। এটা আমার অনেক ভালো লাগছে, কারণ হলো একেবারে ডোরা কাটা, মানে ডোরা কাটা জেব্রা বা চিতাবাঘ, চিতা কাইট, চিতা ঘুরডি এটা মনে হয়। চিলা ঘুরডি আসলে চিলের সদৃশ। চিল যখন পাখা মেলে আকাশে ওড়ে তখন এক সুন্দর দৃশ্যের অবতারণা হয়। আর সেই মানুষ কারিগরেরা সেই চিল পাখি, মানে এমন মন মানসিকতা, এমন শিল্পীর মন, তাদের সেই মন দিয়ে, মনের মাধুরী দিয়ে কিন্তু এই ঘুড়িগুলো তৈরি করে থাকে এই ছোট ছোট ছেলেরা। বালক বলবো, আমি কিশোর বলবো না, সেই বালকেরা যে এত ভালো ঘুড়ি তৈরি করতে পারে। আমি ওরকম ছিলাম, আমি অনেক সুন্দর ঘুড়ি, ছোটবেলা অনেক ঘুড়ি তৈরি করতাম। যাই হোক, সময় নাই, আমার ছেলেরা খুব ডাকাডাকি করছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ঘড়িটা দেখানোর জন্য। ভালো থাকো। কত দিয়ে কিনেছো? এটা কিরকম প্রাইসে বিক্রি হবে? কিরকম প্রাইসে, কত টাকা বিক্রি হবে? তাহলে উড়ানোর জন্য। আচ্ছা, ঘুড়ি উড়ানোর আগে শুনেছিলাম যে কম্পিটিশন হতো, কম্পিটিশন কি এখন হয় না? ধন্যবাদ সবাইকে।